আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কন্যা সন্তানের কানে আজান দেওয়ার বিধান সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। নিয়ম হলো, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই ছেলে সন্তান হলেই কেবল কানে আজান একামত দেয়, কিন্তু মেয়ে সন্তান হলে আজান একামত দেয় না, কিংবা শুধু আজান দেয়, একামত দেয় না। এমন বৈষম্যমূলক চিন্তা এবং কাজ ইসলামী শরীয়ত অনুমোদন করে না। এই ক্ষেত্রে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের মাঝে কোনো পার্থক্য নেই। আবার অনেকেই এই আমলটির ব্যাপারে পুরোই অবহেলা করেন। এটাও অনুচিত। কন্যা সন্তান হলে আজান একামত না দিয়ে এক ধরনের অসন্তুষ্টির কথা পরোক্ষভাবে প্রকাশ করা হয়, যা অত্যন্ত গর্হিত কাজ। এমন চিন্তা জাহেল যুগের চিন্তা। যে যুগে কন্যা সন্তানের পিতা হওয়া ছিল ভীষণ লজ্জার বিষয়, তাদের এই অবস্থা তুলে ধরে কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার চেহারা কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তভাবে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো এবং সুসংবাদের দুঃখে যে লোকদের কাছ থেকে চেহারা লুকিয়ে রাখে, সে ভাবে অপমান সহ্য করে তাকে রাখবে না মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। সূরা নাহাল। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর যখন জীবন্ত পতিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো। সূরা ইনফিতার। এটা ছিল ইসলাম পূর্ব জাহিলি যুগের চিত্র। কিন্তু বর্তমান যুগ এ তো শিক্ষা দীক্ষার যুগ, সভ্যতার যুগ, বিজ্ঞান এবং প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগ। এরপরও মানুষ কেন কন্যা সন্তানের জন্ম এমন আচরণ করবে? দেখুন, সন্তান দেওয়া না দেওয়া কিংবা মেয়ের পরিবর্তে ছেলে বা ছেলের পরিবর্তে মেয়ে সন্তান প্রসবে এখতিয়ার কোনো মায়ের নেই। এ বিষয়ে পূর্ণ এখতিয়ার এবং ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। এরপরও যদি কোনো হতভাগা কন্যা সন্তান জন্মের অপরাধে নারী নির্যাতন করে, কন্যা শিশুর সেবা যত্নে অবহেলা করে, তাহলে সে নিশ্চয়ই আল্লাহর সামনে অপরাধী হিসাবে উত্থিত হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।